হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। যেটা আমরা যখন নতুন থাকি তার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার জন্য অনেক সমস্যা সাফার করতে হয়, যে কিভাবে কি করব। আহ, যখন জীবনে প্রথম একটা কাস্টমস অফার সেল করতে হয় তখন খুবই সমস্যার ভিতরে পড়তে হয়। তো আজকে সেই ভিডিও আপনাদের লাইভ আমি দেখাবো। আমার ক্লায়েন্টের আমি আজকে কাস্টমস অফার পাঠাবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আহ, দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। এই যে আমার একটা ক্লায়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যিনি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ওর সাথে আমি এই যে দুটো কাজ করছি। তো একটা এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট 5 স্টার রিভিউ দিয়েছে, $100 এবং $110। যাই হোক, আজকে কিছু করে আমি একটা অফার পাঠাবো। আপনারা দেখেন, এই যে ধরুন 3 আওয়ার্স আগে একটি হয়েছিল আউট অফ মার্কেটের ক্লায়েন্ট। এখানে এসে শুধু অফার দিই আমি, এখানে এসে শুধু এই যে অফার অফার মানে করি, কথা সব বাইরে হয়। তো আজকে আমরা লাইভ আপনারা দেখবেন যে কিভাবে অফার সেল করব। কেননা আমাদের গিগে আমাদের যে অফার গুলো দিয়ে থাকি, ওইটা ইচ্ছে করলে ক্লায়েন্ট আপনার সে ডিরেক্ট অফার ক্রিয়েট করতে পারে গিগ থেকে। কিন্তু গিগে যেমনটা দেওয়া থাকে $50, $150 বা $300, এখন $300 চেয়েও বেশিও তো আপনার হতে পারে কাজ। আপনার গিগে দেওয়া আছে 15 দিনের, এখন ক্লায়েন্ট আপনাকে 1 মাসে হায়ার করবে। সেক্ষেত্রে আপনার $300 না হয়ে $600 হইতে পারে বা $500 হইতে পারে। সেক্ষেত্রে আপনি সেই অফারটা কিভাবে পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি এখন। তো এক্ষেত্রে এই দেখেন, এই যে ইনবক্স যেখানে আমরা তার সাথে কথা বলি, ক্লায়েন্টের সাথে। তো ক্লায়েন্টের এই যে নিচের দিকে তাকাইলে এখানে কিছু আছে, দেখেন এখানে আপনার অ্যাটাচড ফাইল টাইল, এখানে কুইক মেসেজ আছে, এখানে আপনি ইমোজি আর ক্রিয়েট অ্যান অফার, এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অফার। তো ক্রিয়েট অ্যান অফারে আমরা ক্লিক করব। এখানে একটা ড্যাশবোর্ড আছে, আপনি কোন গিগে আপনি নেবেন, এখন আপনি কোন গিগে নেবেন, এখন এখান থেকে আপনি যে কোনো একটা গিগ আপনি চুজ করতে হবে। ধরেন আমি এই গিগটা নেব। গিগ, তারপরে এখানে অপশন আছে কি দেখেন, সিঙ্গেল পেমেন্ট, মাইলস্টোন এবং সাবস্ক্রিপশন। এখন সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সিঙ্গেল পেমেন্টে নিই, এবং মাইলস্টোনে যদি নেন নিবেন। কিন্তু সিঙ্গেল পেমেন্ট আর মাইল স্টোন পেমেন্টের ভিতরে পার্থক্যটা কি? সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে আপনি আজকে অফার পাঠাবেন, আজকে সে অ্যাকসেপ্ট করে আপনাকে ডলার দিয়ে মানে ডলার কেটে নিয়ে ইয়া করবে। আর মাইল স্টোন কি, ধরেন আপনি $500 অফার, আপনি আজকে দিল $50, কালকে $100, তারপর দিন $200, এরকম মাইল স্টোন। কিন্তু আমরা ম্যাক্সিমাম সিঙ্গেল পেমেন্টে নেওয়ার চেষ্টা করি, সিঙ্গেল পেমেন্ট সবচেয়ে ভালো। তো সিঙ্গেল পেমেন্ট, এখন এই দেখেন আমার গিগের ছবি টবি আছে। এখন আপনি এখানে এখানে ডিসক্রিপশন আপনি এখানে ডিরেক্ট লিখে দিবেন যে আপনি কতদিন তার সাথে কাজ করবেন। শেষ। আমি যেমন এখানে যদি লিখে দিতে পারি যে আই উইল আই উইল সেট আপ ফর TRAFFIC ট্রাফিক অ্যাডস ফর 15 days। আমি একটু কি করবো, আর কিছু তার সাথে আমার কথা না। এখন তার সাথে এটা সেট আপ করার জন্য তার কতদিন, আর ট্রাফিক অ্যাডস 15 দিন। অ্যান্ড আই উইল audit and optimize OPTI optimize for 12 days ব্যাস। মানে আমি তার এই কদিন তার অ্যাড ক্রিয়েট করব এবং অডিট এবং অপটিমাইজ করবো 15 দিন। তো তার সাথে আমার যেটা কথা, আমি এখানে 15 দিন দিতে পারি, বা তারা যদি বলি আচ্ছা ঠিক আছে তুমি 3 দিনের ভিতরে অ্যাকসেপ্ট করো, আমি 15 দিন তোমার সাথে আছি, ঠিক আছে। তো এই 3 দিন দিয়ে দিলাম, শেষ। 3 দিনে তার সাথে কথা, 3 দিনে তো আমি কাজ করবো 15 দিনই। এখন আমার এখানে চার 15 দিনে
$280 কথা শেষ। এখন এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এখন অফার, এই যে রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট, আপনার যে সমস্ত জিনিসগুলো দরকার সেটা এই যে অন ডে, এগুলো আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর কিছু এই যে অ্যাকাউন্ট সেট আপ, এর ভিতরে যদি আপনার এই যে এখানে যদি থাকে যে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, এগুলো সবই থাকে। এর জন্য কি এক্সট্রা কিছু নেবেন না? আমরা এক্সট্রা কিছু নেবো না। ক্লিয়ার? তাহলে আমার মেইন কথা হচ্ছে এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন ক্লায়েন্টের সাথে কি কি কাজ করবেন। কেন লিখবেন? যাতে পরবর্তীতে ওই ক্লায়েন্ট যদি সমস্যা করে বা ক্লায়েন্ট যদি ঝামেলা করে যে আমার এই কাজ করার কথা ছিল, সে করে নাই, তাই আমি 5 স্টার রিভিউ দেই নাই, অথবা তাকে ব্যাড রিভিউ দিয়েছি, অথবা আহ, আমি অর্ডার ক্যান্সেল করতে চাই ভবিষ্যতে। তো এই সমস্ত আজের অনেক কথা বলতে পারে। তার জন্য আপনি এইটা সুন্দর করে লিখে রাখবেন যে আপনি তার জন্য কি কি করবেন, তার সাথে কি কি কন্টাক্ট, সমস্ত কথা এখানে থাকবে। এখানে দেখেন 1500 ক্যারেক্টার্স এর ভিতরে আপনি লিখতে পারবেন যে এখানে আসার বিষয় কি কি আছে। সুন্দর করে লিখবেন। লেখার পরে যখন আপনি এখান থেকে সিলেক্ট প্যাকেজও দিতে পারেন। যদি আপনার যদি আপনার প্যাকেজ থাকে, যেমন এই যে এখানে প্যাকেজ আছে যে 7 ডেজে $25, এটা সেটা, কিন্তু আমরা এটা দেবো না। আমরা তো কাস্টমার অর্ডার পাঠাইছি, 280টা এখানে নাই। ঠিক আছে? তো আমরা এগুলো কিছুই দেবো না। সিলেক্ট প্যাকেজ বা আমি কাস্টম অফার করতে, তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা যদি আপনি না করেন, যেটা বললাম, পরবর্তীতে যদি খারাপ ক্লায়েন্ট হয়, আপনার বলবে আপনার কাজ করানো শেষ, যখন আপনি অর্ডার দিবেন তখন বলবে ভাই আমরা অর্ডার ক্যান্সেল করবো, আপনার আপনার রিকোয়ারমেন্ট ফিল হয়নি। তো হ্যাং ত্যাং বিভিন্ন কিছু করতে পারে। এই কারণে আপনার এখানে আপনি কতদিন কাজ করবেন, কি কি কাজ করবেন, আপনি কিওয়ার্ড কয়টা কি রিসার্চ করবেন, আশা বিষয়ে সব কিছু দিতে পারেন। আর যদি পুরাতন ক্লায়েন্ট হয় তখন তো কিছুই লাগে না, জাস্ট অর্ডার দেওয়া, অর্ডার সেটা দেওয়ার পরে সেন্ড অফ। আচ্ছা, হয়ে গেছে। এই যে এখানে এখানে আসবে যে আমি অফার দেওয়ার পরে একটু ওয়েট করেন, এখানে চলে আসবে। নেট প্রবলেম তো, দেখতে পাচ্ছেন যে অনলাইনে চলে আসছে ক্লায়েন্ট। তো এখানে 280 ডলার আমার অফার চলে গেছে, যখন সে অ্যাকসেপ্ট করবে এখানে সেটা হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।